বাড়ি কোথায় নামা মাত্র আমরা জিজ্ঞেস করেছিলাম লোককে যে কোথায় ভালো খেতে পারবো, আমরা বাঙালি যেন বাঙালি খাবার পেতে পারি। বেশ দু তিনজনের মুখে শুনলাম উডল্যান্ড, চলে এলাম উডল্যান্ডে। এখন ঢুকবো, যে আপনারাও দেখতে পাচ্ছেন হোটেল উডল্যান্ড লেখা রয়েছে সিন্স 1997। একটু খাবো এবং কি কি খাবার পাওয়া যায় সেটা এখানে জেনে নেব এবং কেমন লাগছে সেটাও আপনাদের সাথে করে নিয়ে জানানোর চেষ্টা করছি। আসুন ঢুকি, একটু খাবারের মেনুগুলো দেখে নিই। একটু কম করে দেন, হ্যাঁ একটু কম করে দেন। আর কি কি আছে একটু বলে দেন। ডাল, ভেন্ডি ভাজা, বিম ভাজা, কুঁদরু ভাজা, পটল ভাজা, শাক। এটা আছে শাকটা কি শাক? এটা আছে নটিয়া শাক। নটিয়া শাক। এটা ঘন্ট, আলু চোখা, আলু কষা, আলু ভাজা, দেশি টাইপ। বাহ, আরও আইটেম এলো। কাঁচকলা ভাজা, হ্যাঁ, ঘন্ট, মোচার পিপা, হ্যাঁ। এটা আছে তাটিয়া বসা, বাটি বসা। এটা কি দিয়ে? তাটিয়া বসা, আলু, ফুলকপি আর টমাটো। এটা আছে থোড় আর পিপা, থোড় পিপার মুগ ডাল, লাউ, পশলা শাক, কলমি শাক, ঝিঙ্গা পই, উচ্ছা ভাজা, আলু, টমাটো, বড়ি, পোস্ত দিয়ে। হ্যাঁ, এটা আলু পোস্ত। আলু পোস্ত। এটা কাঁঠালটা, এটা কাঁঠালটা। হ্যাঁ, এঁচড়। কাঁঠাল মানে এঁচড় বলি আমরা। এটা হচ্ছে ছাতু, সালাড, দহি, নারকেল। বাহ। আর এটা চাটনি। এবার আরও খাবার আসছে। খাবো না, ওকে দিলে দিন। মিঠা খাবেন তো? মিঠা খাবেন? একটু নিশ্চয়ই। এটা হচ্ছে হিড়বি চা, এটা আগে খেয়ে নিই। এটা আলু পোস্ত। হ্যাঁ, আলু পোস্ত। এবার চুনো মাছ এলো। সত্যিকারে যেন মনে হচ্ছে জামাই ষষ্ঠী খেতে বসলাম। যারা বাঙালি আসছেন অন্তত এই জায়গাটা ঘুরে যাবেন এবং আপনাদের কী খেতে ইচ্ছে হচ্ছে সেটা জানাবেন। ভিড়ও আছে যথেষ্ট, সবাই খাচ্ছেন। এবার আমরা খেতে শুরু করি, তারপর আবার আপনাদের জানাচ্ছি কেমন লাগলো টেস্টটা। খাচ্ছি, আমরা দুজন এসেছিলাম। মোহিনী কিন্তু খুব চালাক, এটা আমি দেখাতে বলছি। ওই পাত্র দেখুন, টুকটাক একটু করে নিয়েছে, সব কিছু শিখেছে, ছেড়ে দিয়েছে, পাপ পরিষ্কার। আমি দেখুন এখন এত কিছু নিয়ে বসে এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। বাঙালি তো, খেতে ভালোবাসি। এই যে মাছের চুনো মাছটা একটু দেখানোর চেষ্টা। চুনো মাছটা খুব ভালো। আলু ভাজাটা সত্যি যেন ঘরের আলু ভাজা। পোস্তটা আমাদের মতো হয়নি, কিন্তু একটু অন্যরকম হয়েছে, একটু খেতে ভালো। আর ওদিকে অনেক রকম ভাজা। চেষ্টা করছি, হয়তো পারবো না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে আরও যেগুলো শেষ করেছি বাঁ সাইডে রেখেছি, শেষ করছি আর বাঁ সাইডে একটা করে রেখে দিচ্ছি। নমস্কার, আপনি সম্ভবত মালিক? হ্যাঁ। আপনার নামটা? অভিন্ন মালন। আমরা খেলাম, সত্যিকারে অপূর্ব এবং বাঙালি খেতে খুব ভালোবাসে। আমরা বাঙালি হয়ে সত্যিকারে এসেছিলাম এবং এত কিছু খেয়ে সব কিছু সত্যি কথা ভালোও লেগেছে, কিন্তু পেট ভরেছে, কিন্তু আরও যেন খেতে ইচ্ছে আছে। তা আপনাকে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। এই দোকানটা কত দিনের? 29 বছর। 29 বছর, প্রায় 30 বছরে পড়বে। কাছাকাছি 30 বছর। এবং কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে কলকাতাও আপনার খুব ভালো লাগে, তার কারণ কলকাতা একেবারে সস্তা খাবারও পাওয়া যায় এবং ভালো খাবার, ভ্যারাইটি খাবার। হ্যাঁ, এবং দামি খাবারও যেমন আছে, সস্তাও পাওয়া যায়। আর এখানে আপনার মোটামুটি কত রকম আইটেম হয়েছিল আজকে? আজকে ভেজে আবার কাছাকাছি 30 প্রকার আইটেম হয়েছিল। 30 প্রকার? আইটেম, চিকেন, মটন, মাছ, মাছের 2-3টা আইটেম থাকে। গোটা মাছ চারাপোনা থাকে, রুই থাকে, পিস, আর ছোটো মাছ থাকে, চিড়া থাকে, আর সিজনে ইলিশ থাকে। সিজনে ইলিশ। যে শুধু ভেজ প্লেট খাবে তার কত পড়তে পারে?
খাবার নিয়ে হ্যাঁ সবগুলো আলাদা আলাদা রেট আমার থালি system 4-5টা আইটেম নিয়ে তারপরে 155 থেকে 450 পর্যন্ত যত খাবে আর মাছ হলে ওই রেটে একই 200 থেকে 400 ভেতরে 450 ভেজ হলে 150 থেকে 450, নন ভেজ হলে 200 থেকে 450। যদি আমি আজ ইলিশ মাছ পেতাম কত হতে পারত? আর একটু হতো বেশি হতো, আর 150 টাকা পড়ে যাবে 150 টাকা। ঠিক আছে, এবং এটা আপনাদের মেনু চার্ট, কিন্তু মেনু চার্টটার থেকে ভালো হচ্ছে এসে দেখা। এই যে আইটেমটা যে ভেজ আইটেম হ্যাঁ। এইটাই আমরা 40টা আইটেম থাকে ভেজ veg আইটেম item। যেটা 3 নম্বরে দেখা যাচ্ছে 3 নম্বরটা হ্যাঁ সেটাই প্রায় 30 এইটাই রকম 30-40টা আইটেম থাকে এটা ঠিক আছে। সবাই যারা বাঙালি আছেন অন্তত একবার রিকোয়েস্ট করবো এই দোকানটা দেখে যান। জানার জিনিস দ্রৌপদী মুর্মু আমার মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমার কাছাকাছি 10 বছর রেগুলার কাস্টমার ছিল। রেগুলার কাস্টমার। উনি কত দূরে থাকতেন এখান থেকে? এখান থেকে যখন ওরা ট্রান্সপোর্ট মিনিস্টার ছিল সেখান থেকে যেদিন গভর্নর হলো সেদিন করতে আর একটা কথা জানতে আরও ইচ্ছে করে, ওনার স্পেশাল ডিশ উনি কোনটা খেতে পছন্দ ভেজ খায় সব সবসময় ভেজ? ভেজ খায় বাহ, ওর সঙ্গে সবাই তোর সঙ্গে যারা থাকে সব ভেজ, ওরা নন ভেজ খায়, ও কিন্তু ভেজ খায় সবসময়। আর যেদিন গভর্নর হলেন তখন ওরা হোটেলে খাবার ছেড়ে দিয়েছিল, ওদের খিরা খেয়ে যেতে দিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, এবং খুব ভালো থাকুন এই কামনা জানিয়ে শেষ করছি, এবং আবার কখনো বাড়ি কোথায় এলে আবার আসবো।